ফের ভিন রাজ্যে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম দীপ বাউরি, বয়স 19। মৃতের বাড়ি তালডাংরা থানা এলাকার হাড়মাসরা গ্রাম পঞ্চায়েতের কেশাতড়া গ্রামে। মৃতের পরিবার সূত্রে খবর, বাড়িতে নিত্য অভাব, ভাই বোনের পড়াশোনার খরচ জোগানো আর বাড়ির হাল ফেরাতে গ্রামের আরও অনেকের সঙ্গে রাজস্থানের একটি মার্বেল কারখানায় কাজে যোগ দিয়েছিল বছর 19-এর দীপও। সেখানেই দুর্ঘটনায় মৃত্যু হয় তার। মঙ্গলবার দুপুরে কেশাতড়া গ্রামের বাড়িতে এই খবর আসার পরই শোকে মুহ্যমান কেশাতড়া বাউরি পাড়ার মানুষ। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বুধবার গভীর রাতে পরিযায়ী শ্রমিকের মৃতদেহ গ্রামে এসে পৌঁছেছে। মৃতের বাবা লক্ষ্মীকান্ত বাউরি, প্রতিবেশী কালীপদ বাউরিরা বলেন, সংসারের অভাব ঘোচাতেই ভূমিহীন পরিবারের ওই সদস্য উচ্চ মাধ্যমিক পাশের পর ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল, কিন্তু আর বাড়ি ফেরা হলো না। এই অবস্থায় সরকারি সাহায্যের কাতর আবেদন জানিয়েছেন তারা। আমি সামান্য সাইকেল দোকানে কাজ করি, তো আমি হঠাৎ এসে দেখি যে কান্নাকাটি প্রচন্ড করছে। বাড়িতে এসে দেখলাম, হঠাৎ বললো যে এরকম অবস্থা হয়ে গেছে। আমি নিজেও কন্ট্রোল করতে পারিনি। যেহেতু আমাদের গ্রামের পরস্পর সবাই একসঙ্গে থাকে, ছোট থেকে খুব সুন্দর, ভালো, কারোর সঙ্গে ঝামেলার কোনো কিছু নেই। পড়াশোনা ভালো। ওর বাবা জিজ্ঞাসা করতে বলছে, বাবা তুই থাক। না না, আমি থাকবো না, এখানের অবস্থা তো খুবই খারাপ। যাই পড়াশোনা, পড়াশোনা করতে আর তুমি পারবে না, আমি বাইরেই যাব। বাইরে গিয়ে নিজের কিছু চেষ্টা পড়া, কিছু একটা বাবাকে যদি হেল্প করতে পারা যায়, ছোট ভাই বা বোন আছে পরিবারের মধ্যে। তো আমরা চাইছি সরকারের কাছে কিছু সাহায্যের জন্য আবেদন করব, যাতে কিছু সংসারটা একটু ভালোভাবে, খুব পরিবার খুব গরিব, কোনো ভূমিহীন যাকে বলে, কেবল একটু বাসস্থানটি কেবল আছে, বাকি অন্য কিছু নাই। না, একবারে টোটালে কিছু নেই, অভাবের তাড়নায় গেছে। আমি সরকারকে বিনোদী করে সরকারের কাছে চাইছি, যেমন ওই ফ্যামিলির মধ্যে একটু কিছু সাহায্য বা খুব দাঁড়ায়, সেই ইয়াতে আমি রাখছি। আমার নাম কালীপদ বাউরি। প্রতিবেশী। আমার ছেলে ফোন করেছিল, বলছে বাবা খাওয়া দাওয়া করি, তো বলি না রে এখনো খাইনি, তোর বোন প্রাইভেট থেকে এলেই আমরা খাবো। দিয়ে বলছে তাহলে খাইলাও, আমিও খাইয়ে দিয়ে এবার শুয়ে পড়ছি। আমরা শুয়ে পড়ছু না, ওভার ডিউটি করবি? বলছে না না, আজ ওভার ডিউটি করবো না। কারণ আমার দিকে তখন বললে এটি, আমি বলি ওভার ডিউটি করতে হবে না, তুমিও খাই দিয়ে শুয়ে দাও। আমি ক্যান্টিনের থেকে খাইয়ে বেরিয়ে বলে তাহলে শুয়ে দাও, আমরা এবার তোমার বোনের আসার টাইম হয়ে গেছে, আমরা আইলে আমরা খাইয়ে দিয়ে আমরা শুয়ে দেবো। তখন মোটামুটি 8টা সাড়ে 8টা বাজবে। তারপরে বলি তাহলে এবার খাওয়া দাওয়া করে শুয়ে দাও। বলছে হ্যাঁ বাবা, আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার একটু বসি। এই লাস্ট কথা শুনছি যে একজন অন্য লোক ফোন করেছিল, বলছে দীপকে বাঁচানো গেল না, বাঁচাতে পারলাম না। আমরা অনেক চেষ্টা করলাম, বাঁচাতে পারলাম না। প্লেট এরকম পাথর গায়ে পড়ে গেছে। তখন মোটামুটি 12টা সাড়ে 12টা এরকম। কোথায় কাজ করতে? রাজস্থানে মার্বেল কোম্পানি। মার্বেলের পাথর নিয়ে আসে? ওখানে তৈরি হচ্ছে কারখানায়। এখানে কাজ বাজ নেই তো কি করবে, গরিব মানুষ। বলছে তাহলে 2 পয়সা বাবা ইনকাম করলি আসি। আমি বলি কেন, পড়াশোনা কর, এখন তো তোর পড়াশোনার টাইম। বলছে তুমি আমাকে এবার কলেজ খরচা আছে, তাহলে কি করে পড়াবে? ভাইকে পড়াবে না বোনকে পড়াবে না আমাকে পড়াবে? আমি বলি তুই তো বড় হয়েছ, তুই তো ভালো মন্দ বুঝবি, কি করলে কি ভালো হয়, তো পড় বাবা, পড়লেই ভালো। কিছু তো শুনলো না। বলছে আমাকে তুমি 2000 টাকা দাও, আমি পরশু পালিয়ে যাবো। আমি বলি হঠাৎ কাজ সঙ্গে পালিয়ে যাবি রে? আমরা জানলাম না। বলছে আমার একটা ঠিকাদার আইছিল, তার সঙ্গে আমরা চলে যাবো, গাড়ি ভাড়ার পয়সা লাগবে। আমি এখন যে বাবা পয়সা নাই রে, আমি যেসে আটকাবার চেষ্টা করেছিলাম। বলে বাবা এখন পয়সা নাই। বলছে তাহলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, পয়সা আমাকে 2000 টাকা ম্যানেজ করে দিতেই হবে। আমার বাড়ির অভাবটা বুঝতে পেরেছি, তার জন্য যাওয়ার জন্য জোর করছিল। জোর করছিল। আমি বলি কেন, পড়াশোনা কর। আমি খেত মজুর।